নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুপার সফট সুপার স্পঞ্জি সুজি কেক। ডিম ছাড়া আর ওভেন ছাড়াই মাত্র 10 মিনিটে সুজি কেকগুলো তৈরি হয়ে যাবে। যখন খুশি তখন বানিয়ে খেতে পারবে, আর এটা বানিয়ে 3-4 দিন পর্যন্ত রাখতেও পারবে। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। এই সুপার স্পঞ্জি সুজি কেক বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে হাফ কাপ টক দই। দইটাকে হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর দইটা খুব বেশি টক না হয় সেদিকে একটু খেয়াল রাখবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জাল করা দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন দইয়ের সাথে দুধটাকেও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস মেপে মেপে দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এইভাবে মেপে মেপে সঠিকভাবে উপকরণগুলো দিলে তাহলে কিন্তু সুজি কেকগুলো একেবারে পারফেক্ট হবে। তো খুব ভালো করে আমি সুজিটাকে এইভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই সুজিটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরই মধ্যে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, নরম হয়ে গেছে। আমি কেকগুলো সুজি দিয়ে বানাবো, তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো, তাতেও কিন্তু কেকগুলো ভীষণ স্পঞ্জি আর সফট হবে। এবার নিয়েছি একটা মিক্সিং জার। এই জারের মধ্যে সুজির পেস্টগুলো দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ সুজির পেস্টটা কতটা ঘন রয়েছে, কিন্তু বাকি উপকরণগুলো দিলে এর ঘনত্বটা কিন্তু একেবারে ঠিকঠাক হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু কম মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে কেকটা খেতে কিন্তু বেশি টেস্ট হবে। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো আটা। আমি কেকটা একেবারে হেলথি ভাবে বানাচ্ছি, তার জন্য এখানে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিচ্ছি 3 চামচের মতো। দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু কম চিনি, আর দিয়ে দেবো হাফ কাপের থেকে একটু কম রিফাইন্ড অয়েল। দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। এখন সব কিছুর একটা পেস্ট তৈরি করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এখন একটা কেকের ফ্লেভার আনার জন্য সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা, আর হাফ চামচের থেকেও একটু কম বেকিং পাউডার। সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন সমস্ত কিছু হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা কিন্তু আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এবার গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছি। এই গরম তাওয়ার পর এখন আমবাম প্যানটা দিয়ে দিচ্ছি। এবার একটা টিস্যু পেপার দিয়ে হালকা করে তেলটা মুছে নেব। এই কেকগুলো তৈরি করতে প্যানের মধ্যে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, জাস্ট এইভাবে একটু মুছে নিতে হবে। এবার একটা ছোট চামচের সাহায্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। পুরো বাটিটা কিন্তু ভর্তি করলে হবে না, একটু খালি রেখে কিন্তু ব্যাটারটা দিতে হবে, কারণ কেকটা হবার পরে অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। সবকটি বাটির মধ্যে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট লো আছে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কেকগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে। একটু চেক করে নিচ্ছি, কেকগুলো কিন্তু পারফেক্টলি আমাদের বেক করা হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর কেকগুলো তৈরি হয়েছে। একইভাবে এই প্যানের মধ্যে আবারও আমি ব্যাটার দিয়ে দেবো, হালকা করে তুলো দিয়ে একটু মুছে নিচ্ছি। আমার হাতের কাছে টিস্যু পেপার নেই, এর জন্য আমি তুলো দিয়ে মুছে নিচ্ছি। আমার আজকের এই ভিডিওটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে। তো আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কেক কত সুন্দরভাবে ফুলেছে। তো এগুলো আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি এই পিঠে বানানোর প্যানটা কিনতে চাও তাহলে অবশ্যই তোমরা কিনতে পারবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রোডাক্টের, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। আর এই প্যানগুলোতে এত ভালো পিঠে বানানো যায় না, মানে বানালে তোমরা বুঝতেই পারবে না। তো একইভাবে আমি সমস্ত কেকগুলো বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা কেক কিন্তু খুবই কালারফুল হয়েছে আর খুবই নরম তুলতুলে হয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটা কেক আমি তোমাদের ছিঁড়েও দেখিয়ে দেবো যে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে। একেবারে নরম তুলতুলে, তুলোর মতো আর জালিদার হয়েছে।
এটা তোমরা একদিন বানিয়ে 3 থেকে 4 দিন 5 দিন পর্যন্ত খেতে পারবে, নষ্ট হবে না। তো বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে।